হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওতে আমরা শিখব সূচকের অঙ্ক। তো সূচকের ধারণা থেকে আমরা শুরু করব। সূচকের এই অঙ্কগুলো সলভ করতে গেলে কিভাবে আমরা এগোবো সেই প্রত্যেকটা জিনিস আমরা আস্তে আস্তে এখানে দেখব, এবং তারপরে আমরা এই চ্যাপ্টারের অঙ্কগুলো নিয়ে দেখব এবং এটা থেকে সলভ করব। প্রথম আমাদের চ্যাপ্টারের নাম হলো সূচক। এবার এই সূচকের মধ্যে প্রথমে আমরা কয়েকটা জিনিস দেখে নিই। ধরো তোমাকে বলা হলো এক্স এবং এক্স এটা গুণ করতে হবে। তোমরা এর আগের ক্লাসেও বীজগণিতের এই অঙ্কগুলো দেখেছো। এক্স ইন্টু এক্স, এই ডট মানে হচ্ছে ইন্টু, এক্স ইন্টু এক্স কত হয়? এক্স স্কোয়ার। তারপরে ধরো এক্সের সাথে তিনটে এক্স গুণ করবো, মানে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স। এটা কত হবে? এটা হবে এক্সের কিউব। যেহেতু তিনটে এক্স আছে তাই আমরা লিখবো এক্সের কিউব। যদি এটা চারটে করতাম তাহলে কি হতো? এখানে হতো এক্স টু দি পাওয়ার 4। তো এইভাবে আমরা যতগুলো এক্স মাল্টিপ্লাই করব তার পাওয়ারগুলো, এটাকে বলে পাওয়ার, তো সেই পাওয়ারগুলো তত সংখ্যা হবে। অর্থাৎ এখানে যেহেতু চারটে এক্স আছে, এখানে পাওয়ার হবে 4, এখানে তিনটে আছে এটাকে হবে 3, এখানে দুটো এক্স আছে এখানে হবে 2। ঠিক আছে, এবার এই যে এইভাবে লিখছি এক্স স্কোয়ার বা এক্স কিউব বা এক্স টু দি পাওয়ার 4, এখানে এই ওপরের সংখ্যাটাকে কি বলে? এটাকে বলে সূচক, সূচক বা ইন্ডেক্স বা পাওয়ার, বা আমরা এটাকে পাওয়ার বলি নর্মালি, পাওয়ার। আর নিচের এই যে সংখ্যাটা আছে এটাকে বলা হয় বেস, বেস বা নিধান, বেস, বেস বা নিধান। এখন এই টাইপে যখনই আমরা অঙ্ক করবো, মানে এই সূচকের চ্যাপ্টারে বিশেষত তোমরা এইরকম জিনিস দেখতে পাবে। একটা থাকবে তলায় লেখা, যেমন এখানে দেখতে পাচ্ছি এক্স, এটা হতে পারে 2 এর মাথায় ধরো 4, তো এখানে 2টা হয়ে যাবে বেস আর এই 4টা হয়ে যাবে পাওয়ার। ক্লিয়ার? এখন যখনই আমরা এইরকম গুণ করব, অর্থাৎ এক্স অনেকগুলো যদি এক্স থাকে তাহলে আমরা সেটাকে অত পাওয়ারে লিখবো। ধরো এখানে এক্স ইন্টু এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, এইভাবে আমরা যেতে যেতে কতগুলো এক্স লিখলাম? এন সংখ্যক এক্স। কটা এক্স আছে? এন সংখ্যক। তো যখন এখানে চারটে এক্স ছিল আমরা মাথায় 4 লিখছিলাম, যখন এখানে তিনটে এক্স ছিল আমরা তার মাথায় লিখছিলাম 3। এখন এখানে আমরা লিখবো এক্স টু দি পাওয়ার এন। যেহেতু এন সংখ্যক এক্স আছে, আমরা জানি না এক্স্যাক্টলি কত। এবার এন যদি 2 হয় তাহলে এক্স এর পাওয়ার 2 হবে, এন যদি 5 হয় তাহলে এক্স এর পাওয়ার, মানে যদি এক্স 5টা লিখি তাহলে এক্স এর পাওয়ার 5 হবে। ঠিক আছে, এরপরে আমরা দেখব এটাকে, এটা ফার্স্ট কনসেপ্ট, এটা ছিল ফার্স্ট। সেকেন্ড যে কনসেপ্টটা দেখবো আমরা, সেটা হলো ধরো তোমাকে বললো যে 2 এর স্কোয়ার ইন্টু 2 এর কিউব, এটাকে গুণ করতে হবে। তো 2 এর স্কোয়ার মানে কি? 2 এর স্কোয়ার মানে হচ্ছে 2 ইন্টু 2, আর 2 এর কিউব মানে কি? 2 ইন্টু 2 ইন্টু 2। তাহলে আমরা একটু আগে দেখেছি যতগুলো গুণ করব আমরা 2 কতবার গুণ করেছি? 5 বার, অর্থাৎ এখানে হবে 2 টু দি পাওয়ার 5। এবার একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে পাওয়ারটা ছিল এবং এখানে যে পাওয়ার ছিল, এই দুটোকে যদি আমি যোগ করে দিই তাহলে কিন্তু এই 5টা পেয়ে যাচ্ছি। অর্থাৎ এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এক্স যদি নিচের সংখ্যাগুলো সেম থাকে, অর্থাৎ যদি বেস সমান হয়, তাহলে এই যে পাওয়ার, এখানকার পাওয়ার আর এখানকার পাওয়ার দুটোই বেস 2 ছিল, এখানে পাওয়ার ছিল 2, এখানে পাওয়ার ছিল 3, এই দুটো যোগ হয়ে যাবে এবং সেখানে আমরা লিখতে পারছি 5। আরেকটা উদাহরণ নেওয়া যাক। ধরো এখানে আমরা নিলাম 3 পাওয়ার লিখলাম 3 কিউব আর ইন্টু 3 টু দি পাওয়ার 5। এখন দুটোর বেস সেম, যখন বেস সেম হবে তখন আমরা কি করব? পাওয়ারগুলোকে অ্যাড করে দেবো, অর্থাৎ বেসকে তখন একটাই লিখব 3 এবং পাওয়ার হয়ে যাবে 3 প্লাস 5, অর্থাৎ এটা লিখব 3 টু দি পাওয়ার 8। ওকে, তো এই ফর্মুলাটা আমরা কি পেলাম? ধরে নাও এই যে সংখ্যাটা 3 বেস, এটাকে আমরা ধরছি এক্স, আর এই প্রথম সংখ্যাটাকে ধরছি এম, এবং এখানে এক্স আছে বেস, আর দ্বিতীয় সংখ্যাটাকে ধরছি এন। তাহলে এখানটা কি করছিলাম দেখো, 3 কিন্তু একবার লিখছিলাম, তাহলে এক্সটাও আমরা এখানে একবারই লিখব।
এবং এখানে এই যে এম আর এন যোগ করে দিয়েছিলাম 3 5, তাহলে এম কার ভ্যালু 3টা ছিল এম আর এন হচ্ছে 5, তাহলে এখানে যেমন 3 + 5 হয়েছিল এখানে হবে এম প্লাস এন। অর্থাৎ যদি আমাকে দুটো পাওয়ার বেস দুটো সেম থাকে এবং গুণ আকারে লিখতে হয়, গুণ করতে হয়, তাহলে আমরা কি করব, ওপরের পাওয়ার দুটোকে অ্যাড করে দেব, অর্থাৎ এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার n ইজ ইকুয়াল টু হবে এক্স টু দি পাওয়ার m প্লাস n। ক্লিয়ার? একটা অঙ্ক দেখা যাক এখানে। ধরো তোমাকে দেওয়া হলো 2 এর পাওয়ার 5 ইন্টু 2 এর পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8। এবার এটাকে যদি আমি সলভ করি তাহলে কি পাবো, 2টাকে একটা লিখে দেবো, বেস সেম থাকবে, একটাই 2 লিখবো, এবং এখানে লিখবো 5 প্লাস 8, 5 প্লাস 8, 5 প্লাস 8 কত হবে 13, অর্থাৎ আমরা এখানে পেয়ে গেলাম 2 টু দি পাওয়ার 13। তো আমরা এখানে এই দ্বিতীয় সূত্রটা পেলাম, এটা হচ্ছে দ্বিতীয় সূত্র 2 নাম্বার। ওকে, এবার আমরা আসবো এর পরের একটা কনসেপ্টে 3 নাম্বারে, এটা হবে ভাগ। ধরো তোমাকে ভাগ করতে দেওয়া এরকম লেখা হলো 2 এর পাওয়ার 5 আর এখানে লেখা আছে 2 এর পাওয়ার 3। তো এর মানে কি বোঝায়, 2 এর পাওয়ার 5 মানে কি, 2 এর পাওয়ার 5 মানে হচ্ছে 2 ইন্টু, বা ডট দিয়ে লিখি, 2 ডট, 2 ডট মানে ইন্টু, তো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 আবার একটা ইন্টু 2, কটা হলো 5টা। দেখো এখানে 5টা ছিল, এখানেও 5টা আছে। এবার নিচে 2 এর পাওয়ার কত 3, অর্থাৎ 2 কিউব, একে আমরা লিখবো 2 ইন্টু 2 ইন্টু 2। এবার এখান থেকে যদি এটাকে কাটাকুটি করি, দেখো 3টে 2 আর এখানে 3টে 2 কেটে গেল, তাহলে কটা 2 থাকছে, 2 এর স্কোয়ার থাকছে। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম, যখনই আমরা এটা ভাগ করছি তখন আমাদেরকে এই 5 থেকে 3 মাইনাস করতে হবে। দেখতে পাচ্ছ 5 থেকে যদি 3 মাইনাস করি তাহলে কত আসছে, 2 আসছে। তো এক্ষেত্রে যদি এটাকে আমরা একটু ফর্মুলার আকারে স্ট্যান্ডার্ড ফর্মে লিখি, ধরো এক্স এর পাওয়ার আছে এম আর এখানে এক্স এর পাওয়ার হচ্ছে এন। এবার যখনই আমরা একসাথে করবো এটাকে, এটা এক্স এর পাওয়ার হয়ে যাবে এম মাইনাস এন, অর্থাৎ ভাগ আকারে থাকলে এই পাওয়ারগুলো কি হবে, বিয়োগ হবে। এবং যদি গুণ আকারে থাকতো, যেমন এখানে এক্স টু দি পাওয়ার এম ইন্টু এক্স টু দি পাওয়ার এন, যেটা একটু আগে করেছিলাম, দেখো এখানে গুণ আছে, তাহলে এক্স টু দি পাওয়ার এম প্লাস এন। অর্থাৎ গুণ আকারে থাকলে আমরা লিখব যোগ, প্লাস করব, এবং যদি ভাগ আকারে থাকে তাহলে আমরা এটাকে মাইনাস করব। এবার এখানে একটা জিনিস মনে রাখতে হবে, দেখো এমটা এইখানে কি হয়েছিল, 5 বড় আর 3 ছোট, কিন্তু এটা যদি উল্টো হতো, সাপোজ আরেকটা দেখো, ধরো এটা এই 2 টু দি পাওয়ার 2 এর কিউব ওপরে আর 2 টু দি পাওয়ার 5টা নিচে, এটাকে আমরা কীভাবে পেতাম, ওপরে হতো 2 ইন্টু 2 ইন্টু 2 আর নিচে হতো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। এখন এটা যদি কেটে দিই কত পাচ্ছি, 1/2 এর স্কোয়ার, যেহেতু দুটো 2 নিচে আছে। তো এক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যদি ওপরেরটা ছোট নিচেরটা বড় হয়, অর্থাৎ যদি এক্ষেত্রে এম লেস দেন এন হয়, তাহলে আমরা আর এক রকমভাবে এই ফর্মুলাটা লিখব। তখন আমরা লিখব, ধরো এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন। এখন এটা হবে যদি এম ছোট হয় এন বড় হয়, তখন আমরা লিখব 1/x টু দি পাওয়ার এন মাইনাস এম, যেমনটি ঠিক এখানে করেছিলাম। এখানে কত হয়েছিল 5 মাইনাস 3, তো এটা হলো আমার এন, এটা হচ্ছে আমাদের এম। দেখো 5 থেকে কত 3 মাইনাস করেছিলাম এবং নিচে লিখেছিলাম এটা। তো যখনই আবার একবার এটাকে সিম্পলিফাইড আকারে বলে দিচ্ছি, যদি এক্স টু দি পাওয়ার এ ইন্টু এক্স টু দি পাওয়ার বি হয়, তাহলে আমরা লিখব এক্স টু দি পাওয়ার এ প্লাস বি, বা যদি এম এন হতো তাহলে এম প্লাস এন। এবার ধরো এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এখানে বি, এবং যেখানে বলে দেওয়া আছে যে এ ইজ গ্রেটার দেন বি, এ বড় বি ছোট, তখন আমরা লিখব এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি। আর যখন এই ভাগটাই যদি আরেকবার করি এক্স টু দি পাওয়ার এ
আর নিচে হচ্ছে x⁴b, এবং এক্ষেত্রে বলা আছে যে b গ্রেটার দেন a। নিচের যে পাওয়ারটা মানে হরের যে পাওয়ার সেটা বড় এবং লবের পাওয়ারটা ছোট, তখন আমরা করব 1/x⁴b মাইনাস a, সবসময় বড়টা থেকে ছোটটাই মাইনাস হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে গুণ এবং ভাগের ব্যাপারটা আমরা বুঝলাম। এরপরে আমরা আসবো, এরপরে যে কনসেপ্টটা হচ্ছে সেটা হচ্ছে যে যদি পাওয়ারের মাথায় পাওয়ার থাকে, ধরে নাও এখানে একটা 2 দেওয়া আছে, 2 এর স্কোয়ার, আর এর মাথায় দেওয়া আছে কিউব। ওকে, এবার 2 এর স্কোয়ারের কিউব মানে আমরা এটাকে কীভাবে লিখতে পারি? এটাকে আমরা লিখতে পারি 2 এর স্কোয়ার ইন্টু 2 এর আবার স্কোয়ার আবার 2 স্কোয়ার, কারণ এখানে 3 আছে, 3 পাওয়ার 3 হলে 3 বার করলাম। এবার তাহলে এটাকে যদি ভেঙে লিখি 2 এর স্কোয়ার 2 এর স্কোয়ার আর 2 এর স্কোয়ার, যোগ করলে মানে গুণ আকারে যেহেতু আছে বেস সবার সমান, তাহলে কি লিখবো? 2 + 2 + 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2 + 2 + 2, অর্থাৎ 2 টু দি পাওয়ার 6। তো এই 6টা যে এলো, দেখো কোথা থেকে এলো? আমরা যদি ডাইরেক্ট এত কিছু না করে এটাকে সিম্পলি এরকম করতাম, 2 এর পাওয়ার ছিল 2 আর তার মাথায় একটা কিউব, এটাকে যদি আমরা এরকম লিখতাম 2 টু দি পাওয়ার 2 × 3, তাহলে কত হয়ে যেত? তাহলে হতো 2 টু দি পাওয়ার 6। অর্থাৎ আমরা যদি দেখি পাওয়ারের মাথায় আরেকটা পাওয়ার আছে, অর্থাৎ ব্র্যাকেট দেওয়ার পর তার উপর আরেকটা পাওয়ার দেওয়া আছে, তখন আমরা এই দুটো পাওয়ারকে মাল্টিপ্লাই করে দেবো এবং সেটা আমি এই বেসের ওপর ডাইরেক্টলি লিখে দেবো। ঠিক আছে? তো এটা হলো আমাদের এর পরের কনসেপ্ট। এরপর আমরা আসবো, এরপর আর কি আছে, এন হয়ে গেল। ওকে, এবার দেখো আরেকটা জিনিস এখানে, এবার কি আছে? এবার দেখো এখানে দেওয়া আছে 6 টু দি পাওয়ার 4, সাপোজ এটা আরেকটা জিনিস 6 টু দি পাওয়ার 4। এবার এই 6টাকে যদি আমরা ভেঙে দিই তাহলে কি লিখতে পারি? 3 × 2, এর পাওয়ার কত? 4। কিছুই আমরা করলাম না, কিন্তু এখানে কি করলাম? বেসটাকে জাস্ট আমরা ভেঙে নিলাম, এখানে 3 এবং এখানে 2 পেলাম। এবার এই পাওয়ারটা যখনই আমি ব্র্যাকেট ওপেন করব, ব্র্যাকেট ওপেন করার সাথে সাথে এটা চলে যাবে 3-এর মাথায় একটা 4 আর 2-এর মাথায় একটা 4। তো জিনিসটা এরকম হলো যে ধরো আরেকটা দেখে নিই, ধরো 14 আছে, 14-এর পাওয়ার 5 টু দি পাওয়ার 5। এবার 14কে যদি আমরা ভেঙে নিই কত পাবো? 7 × 2 তার পাওয়ার 5। এটাকে কি লিখতে পারি? এটাকে লিখতে পারি 7 টু দি পাওয়ার 5 × 2 টু দি পাওয়ার 5। ক্লিয়ার? তো যদি কোথাও এরকম দেওয়া থাকে, ধরো দুটো জিনিস গুণ আকারে আছে, যেমন a × b, এখানে লিখলাম a × b, এটার পাওয়ার 5, তাহলে আমরা কি লিখতে পারি? a টু দি পাওয়ার 5 × b টু দি পাওয়ার 5। এবার বীজগণিতে যেহেতু আমরা এরকম গুণ চিহ্ন দিই না, সেখানে পাশাপাশি লেখা বলতেই গুণ বোঝায়, তাহলে a b টু দি পাওয়ার যদি 5 থাকতো তাহলে কি লিখতাম? তাহলে আমরা লিখতাম a টু দি পাওয়ার 5 b টু দি পাওয়ার 5। ওকে, এ বি মানেই হচ্ছে a × b। তো যদি দুটো গুণ আকারে থাকে এবং তার মাথায় একটা হোল দিয়ে পাওয়ার থাকে, তাহলে এই পাওয়ারটা আমরা দুজনের মাথায় ইন্ডিভিজুয়ালি বসিয়ে দিতে পারি এবং এই দুটোকে গুণ আকারে রাখতে পারি। ক্লিয়ার? এটাই যদি ভাগ আকারে হতো, ধরে নাও a এবং b এর মাথায় আছে 5, তখন আমরা কি করতাম? একই জিনিস, এখানেও কোনো চেঞ্জ হবে না, এটাও আমরা লিখতাম a টু দি পাওয়ার 5 বাই b টু দি পাওয়ার 5, a টু দি পাওয়ার 5 বাই b টু দি পাওয়ার 5। এরপর আর কি আছে? এখানে হয়ে গেল এটা। ওকে, মোটামুটি আমরা এর কনসেপ্টটা বুঝলাম। এবার আমরা মেন অঙ্কর দিকে যাব এবং এবার আমরা কিছু সিম্পল প্রবলেম আগে সলভ করব, যাতে তোমাদের কনসেপ্টটা, এই কয়েকটা কনসেপ্ট পুরোটা ক্লিয়ার হয়ে যায়। তারপরে আমরা একটু কঠিন অঙ্ক, মানে আমাদের যে মেন এক্সারসাইজ, সেখানে সেই অঙ্কগুলো আমরা সলভ করব। ঠিক আছে? তো চলো এবার আমরা কিছু সিম্পল প্রবলেমকে সলভ করি।